আসসালামু আলাইকুম। ই পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে দেখাবো এক পেয়ের মাধ্যমে কেউ যদি পেমেন্ট করে থাকেন পাসপোর্টের, সেক্ষেত্রে চালানটা যদি আপনি ডাউনলোড না করে থাকেন কীভাবে চালানটা ডাউনলোড করবেন, কারণ এটা কিন্তু লাগেই। এই ডকুমেন্টটা আপনার লাগবে ই পাসপোর্টের করার ক্ষেত্রে, সেটা রিনিউ হোক, নতুন হোক, সংশোধন হোক। আপনি যে পেমেন্ট করেছেন সেটার চালান কবে আপনার অবশ্যই পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ বিপদে পড়ে যাবেন। সো যদি কোনো কারণে পেমেন্ট করার পরেও চালান কপিটা ডাউনলোড না করে থাকেন, আজকের ভিডিওটা দেখলে একদম সহজেই ডাউনলোড করে নিতে পারবেন, সেটা আপনার মোবাইল হোক আর কম্পিউটার হোক। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায়। কম্পিউটার স্ক্রিনে যেয়ে বাকি জিনিসটা দেখিয়ে দিচ্ছি একদম ইজিলি কীভাবে ডাউনলোড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি ই পাসপোর্টের ওয়েব পোর্টালে আসি বর্তমানে। তো এখানে এসে আপনি যেহেতু চালান ডাউনলোড করবেন, আপনি পাসপোর্ট ফিজে যাবেন। পাসপোর্ট ফিজে যে এখানে যেহেতু আমি আজকে দেখাবো এক পেয়ের মাধ্যমে পেমেন্ট করলে কীভাবে চালান ডাউনলোড করতে হয়। আর এই চ্যানেলটাও আমার ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখতে পারেন যদি কেউ এই চ্যানেলে পেমেন্ট করে থাকেন এবং চালান কপিটা ডাউনলোড না করে থাকেন। তবে ইজি জিনিসটা আমি এখানেও বলে দিচ্ছি, যদি আপনি এই চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করে থাকেন, চালান কপিটা ডাউনলোড না করে থাকেন, আপনি এই যে এখানে এই যে লেখা আছে অফলাইন পেমেন্টটা এই চালান, এবং এখানে টু চেক অ্যান্ড ডাউনলোড অফলাইন পেমেন্ট স্লিপ, এই যে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। এখানে আপনি চালান নাম্বারটা দিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার চালানটা আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। আর আজকে যেহেতু আমি এখন বলতেছি যে আমি এই চালান না, আমি এক পেটা একদম দেখাবো বের করে। সো আমি এক পেটা দেখাচ্ছি। এই উপরেরটা এক পেটা যে ক্লিক হিয়ারে ক্লিক করলাম। এখানে পাসপোর্ট ওয়াইডি নাম্বারটা দিব, এখানে একটা নাম্বার দিলাম যেটা অলরেডি পেমেন্ট করা হয়েছে। সো যেহেতু একজনের পার্সোনাল ইনফরমেশন, সো আমি একটু ব্লার করে রাখছি নাম্বারটা। তারপরে জমা দিনে ক্লিক করলাম। এই যে দেখুন সব কিছু ইনফরমেশন চলে আসছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস আসছে, কত টাকা পেমেন্ট করেছে সব, তার ফোন নাম্বার সব চলে আসছে। এখন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি দেখতে চান ভিউতে ক্লিক করলে এই যে দেখুন পুরো ইনফরমেশন এখানে চলে আসছে। আপনি এখান থেকে এটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, তারপরে একটা প্রিন্ট করে নিয়ে গেলে হবে পাসপোর্ট অফিসে অন্যান্য ডকুমেন্টের সাথে। আর কী কী ডকুমেন্ট নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন এটা নিয়েও কিন্তু আমার লাস্ট ভিডিওটাই হয়তো এটা নিয়ে আসে, চাইলে দেখতে পারেন। ইভেন কীভাবে টোটাল A to Z অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এই পাসপোর্টের জন্য, সেটা নতুন হোক, রিনিউ হোক, সংশোধন হোক, সেটা নিয়ে কিন্তু আমার লাস্ট আগের ভিডিওটাই। সেগুলো দেখে নেবেন যদি পাসপোর্টের অ্যাপ্লিকেশন নির্ভুলভাবে করতে চান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কারণে ভুলে আপনি পেমেন্টের রসিদটা বা চালান কপিটা ডাউনলোড না করে থাকেন, কীভাবে ডাউনলোড করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।